নমস্কার বন্ধুরা, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক ভরাডুবির মধ্যে তলিয়ে যাওয়া বাংলাদেশ এইসব সংকট থেকে উঠে আসার কোনো ইচ্ছা বা চেষ্টাই করছে না, বরং এইসব সমস্যা থেকে দেশবাসীর ধ্যান সরানোর জন্য বাংলাদেশের ইউনূস সরকার মিথ্যা বাঘের ভয় দেখাচ্ছে। মোহাম্মদ ইউনূস এটাই দেখানোর চেষ্টা করছেন যে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে। বাংলাদেশিদের একটা ব্যাপার মনে রাখা উচিত যে বাঘ কখনো ইঁদুর শিকার করে না। ভারত বাংলাদেশের উপর হামলা কখনোই করবে না। বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য ভারতের কূটনৈতিক শক্তিই যথেষ্ট। তবে বাংলাদেশ যেভাবে একের পর এক চোখ রাঙানি দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ মহাভারতের শিশুপালের মতো অপরাধের সীমা ছাড়িয়ে যাবে। বাংলাদেশের বর্তমান কার্যকলাপ দেখে মনে হচ্ছে এরা পাকিস্তান ও চীনের সাথে এক হয়ে ভারতের বিরুদ্ধে 3 ফ্রন্টের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মিডিয়া রিপোর্টের মতে বাংলাদেশ চীনের চেংদু J-10C মাল্টিরোল ফাইটার জেট কিনতে চলেছে। চীনের এই J-10C 4.5 জেনারেশনের ফাইটার জেট। এই জেটে অ্যাডভান্স এভিওনিক্স ও AES রাডার সিস্টেম যুক্ত রয়েছে। এই ফাইটার জেটে হাওয়া থেকে হাওয়া এবং হাওয়া থেকে মাটিতে হামলা চালানোয় সক্ষম আধুনিক মিসাইল যুক্ত থাকে। মোট কথা, এই J-10C মোটামুটি ভালো মানের ফাইটার জেট। যাই হোক, বাংলাদেশ এই ফাইটার জেট কেনার পর ভারতীয় সীমানায় মোতায়েন করবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। সন্দেহ একটাই যে কতদিন ঠিকঠাক মতো সার্ভিস দেবে এই জেট। কেননা পাকিস্তানের কাছে চীনের যে J-10C বিমান রয়েছে সেগুলো অধিকাংশ অকেজো হয়ে পড়ে আছে। চীনি মালের কোয়ালিটিটাই এই রকম। তবে তাতে বাংলাদেশের কোনো মাথা ব্যথা নেই, কারণ দেশ বিরোধী বা ধ্বংসাত্মক কার্যকলাপে পাকিস্তানের প্রকৃত জুড়ি হলো বর্তমানের বাংলাদেশ। এখন দেখার বিষয় এটাই যে এই ফাইটার জেট কিনতে বাংলাদেশ চীনকে নগদ অর্থ প্রদান করে, না প্রথমে চীনের কাছ থেকে লোন নিয়ে তারপর সেই অর্থ চীনকে দিয়ে এই ডিল কমপ্লিট করে। ঘটনা যেটাই ঘটুক না কেন, ফাঁসবে বাংলাদেশি। এ বিষয়ে আপনারা কি ভাবছেন? বাংলাদেশের এই খবর ভারতের সুরক্ষার জন্য কতটুকু দুশ্চিন্তার হতে পারে? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।